জেড স্টোরি টিভি। রূপগঞ্জ নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামেই সহজ সরল রূপা নামের একটি মেয়ে বাস করত। রূপা খুবই সাধারণ কাপড় চোপড় পরত আর সাধারণ একটি মেয়েও ছিল, কিন্তু ওর চোখে অনেক স্বপ্ন ছিল। রূপা, রূপা, তাড়াতাড়ি আয় মা, বাড়িতে আজকে কিচ্ছু রান্না হয়নি। এই তো মা, আসছি, বাড়িতে এসে পড়েছি। দেখো, কলসিতে করে পানি নিয়ে এলাম। মা দাও, আমি তোমার সাথে সাহায্য করি। তুমি কত কষ্ট করো মা, আমার মনে হয় একদিন আমাদের এই কষ্ট থাকবে না। তুমি দেখো, আমাদের দিন পাল্টে যাবে। রূপার পরিবারে রূপার মা আর রূপাই ছিল। রূপার বাবা বেঁচে ছিল না, তাই ওরা সবজির ক্ষেত ছিল, সেখান থেকে সবজি বাজারে নিয়ে যেয়ে বিক্রি করত, আর সেই টাকা দিয়েই ওদের সংসার চলতো। এদিকে শহরে ধনী ঘরের ছেলে ছিল আরিয়ান। আরিয়ানের পরিবারে ছিল আরিয়ান আর ওর বাবা মা। আরিয়ান অনেক ধনী ছিল আর ওর নিজের ব্যবসা ছিল। ও অনেক ধনী ছিল আর প্রতিষ্ঠিত একজন ছেলে ছিল। আরিয়ান, বাবা, এইবার তুই বিয়েটা করে ফেল। আমি ভালো মেয়ে দেখব, ভালো মেয়ে দেখেই একটা ভালো মেয়ের সাথে তোর বিয়ে দিব। মা, ভালো মেয়ের তো ব্যাপার না, এইটা হচ্ছে গিয়ে অনেকেই আমার টাকার লোভে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি টাকার লোভে কাউকে বিয়ে করতে চাই না। আমি এমন একজনকে বিয়ে করতে চাই যার মন অনেক ভালো, আমার টাকা পয়সার প্রতি তার কোনো লোভ নেই। ঠিক আছে, আমি এরকম মেয়েই দেখব। তুইও যদি পাস, তুইও নিয়ে আসবি, বিয়ে করিয়ে দিব। পরদিন সকাল হলো। মা, আমার একটু রূপনগর গ্রামে যেতে হবে, সেখানে একটা প্রকল্প আছে, সেই কাজেই যাচ্ছি। 7 দিন নাগাদ থাকবো, তারপরে চলে আসবো। এরকম একটা গ্রামে যাবি, ঠিক করে থাকতে পারবি তো? খাওয়া দাওয়া সব ঠিক মতো করবি? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি সব ধরনের খেয়াল রাখবো। আর তোমার সাথে তো প্রত্যেক দিন আমার কথা হবেই, তো তুমি চিন্তা করো না। ঠিক আছে বাবা, ভালো থাকিস, নিজের যত্ন নিস। তারপর আরিয়ান চলে গেল গ্রামের বাড়িতে। স্যার, স্যার দেখুন, এই যে এই জায়গাটা থেকে আমরা কাজ শুরু করব। আরিয়ান কথাই বলছিল, তখন হঠাৎ করে ওর চোখ গেল রূপার দিকে। রূপা একজন বৃদ্ধ অসহায় মহিলাকে পানি খাওয়াচ্ছিল। বাহ, এত দরিদ্রর মাঝেও এত ভালো মন। হ্যাঁ স্যার, এটা আমাদের গ্রামের মেয়ে, খুব ভালো মেয়েটা। এরপর আরিয়ান গেল রূপার সাথে কথা বলতে। তোমার নাম কি? নামটা কি আমি জানতে পারি? আমি রূপা, আমি গরিব মানুষ, আমার সাথে কথা বলা ঠিক না। মানুষের পরিচয় টাকা দিয়ে হয় না, আর আমি মানুষকে টাকা দিয়ে মূল্যায়নও করি না। তুমি কোথায় থাকো? বাড়ি কোন দিকে তোমার? বাড়িতে কে কে আছে? এত কিছু জেনে আপনি কি করবেন? আমার বাড়ি ওই যে ওইদিকে, আমি আর মা থাকি। আচ্ছা, আমি আসি এখন। রূপা চলে গেল ওখান থেকে তাড়াতাড়ি করে। আরিয়ান ওর দিকেই তাকিয়েছিল। এর মাঝে কাজ করার সময় প্রায় প্রায়ই রূপার সাথে আরিয়ানের দেখা হতো। আরিয়ান রূপার সাথে শুধু কথা বলার সুযোগ খুঁজত। রূপাও বুঝতে পারত, কিন্তু গরিব ঘরের মেয়ে বলে ও সবসময় একটু এড়িয়েই চলতো। 7 দিন পর আরিয়ান চলে গেল ওর বাড়ি শহরে। শহরে যাওয়ার পর আরিয়ান সারা রাত ঘুমাতে পারল না। আমি তো ঘুমাতেই পাচ্ছি না, মেয়েটাকে আমি ভুলতেই পাচ্ছি না, কি হলো আমার? এরপর সকাল হওয়ার পর আরিয়ান ওর মাকে সব কিছু খুলে বলল। আরিয়ানের মা তো রেগে গেল। এটা কি বলছিস? একটা গরিব মেয়ে, আমাদের মান সম্মান আছে না? মান সম্মান থাকবে এই মেয়েকে তুই বিয়ে করলে? মা, মান সম্মান মানুষের ভিতরে থাকে, টাকায় না। আর আমি তোমাকে আগেই বলেছি, আমি একটা ভালো মনের মেয়েকে বিয়ে করতে চাই। এরপর আরিয়ানের মা বুঝতে পারল। তারপর আরিয়ানের জন্য বিয়ের প্রস্তাব রূপার বাড়িতে পাঠালো। এরপরে রূপার আর আরিয়ানের বিয়ের দিন এলো।
ওদের বিয়ের দিন গ্রামের সব মানুষ অনেক খুশি ছিল, কারণ গ্রামের এরকম একটা গরিব ঘরের মেয়ে অনেক বড়লোক ঘরে বিয়ে হতে যাচ্ছিল। রূপা তো আমাদের গ্রামের গর্ব। হ্যাঁ, রূপা আমাদের গর্ব। রূপাকে তারপরে শহরে নিয়ে যাওয়া হলো। ওখানে রূপা একটু অস্বস্তি বোধ করছিল, কিন্তু সবার সাথে অনেক ভালো ব্যবহার করছিল। রূপা শাশুড়ি ওকে একটু এড়িয়ে চলতো, আর কথায় কথায় একটু রাগও দেখাতো। একদিন বাড়ির কাজের লোক খুব অসুস্থ হয়ে পড়ল। ওকে ডাক্তার দেখাতে হবে। কি বলছো? ওকে ডাক্তার কেন দেখাবো? আর কাজের লোকের জন্য তোমার এত চিন্তা? মানুষ তো, তাই না? এটা শুনে আরিয়ানের মার অনেক ভালো লাগলো। আস্তে আস্তে রূপার ভালোবাসা ও আচরণে সবাই বদলে যায়। একদিন রূপার মা অনেক অসুস্থ হয়ে পড়ল। গ্রাম থেকে ফোন এলো ওর কাছে। দেখো, আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে, আর আমি ছাড়া তো আমার মার কেউই নেই। আমি একটু বাড়িতে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে, তোমার সাথে আমিও যাব। তারপরে ওরা গ্রামের বাড়িতে গেল রূপার মার কাছে। তোরা এসেছিস? কেন আসতে গেলি? রূপা, তোর সংসার রেখে কেন আসলি তুই আমাকে দেখতে? মা, তুমি এটা কি বলছো? আমি ছাড়া তোমার আছে কে? আমরা তোমাকে দেখবো না তো কে দেখবে? এরপর আরিয়ান আর রূপা ওর মাকে নিয়ে শহরে গেল। আসলে আমি আসতে চাইনি, ওরা আমাকে জোর করে নিয়ে এলো। আমি কিছুদিন পরেই চলে যাব, আপনারা চিন্তা করবেন না। কি বলছেন আপনি? এই বাড়ি তো রূপারও, তাই না? আর রূপার বাড়ি আপনার বাড়ি হবে না? আপনি একজন একা মানুষ, ওই গ্রামে থাকেন, মেয়েটা এখানে থাকে, মন তো পড়ে থাকবেই। আপনি আজকে থেকে আমাদের সাথেই থাকবেন। জামিলা, জামিলা, যাও, ওনার ব্যাগপত্র সব নিয়ে যাও, ওনার ঘরটা দেখিয়ে দাও। আপনার জন্য সব রেডি করে রেখেছি। এরপর সবাই একসাথে হাসি খুশি থাকতে লাগলো। এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।